রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক মৃদঙ্গ উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে শনিবার। এদিন কামালঘাটে সূচনা হয়েছে মৃদঙ্গ উৎসবের। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, বামুটে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা। এই মৃদঙ্গ উৎসবে বিশেষ করে মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন কলা কৌশল এদিন প্রদর্শন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও এদিনে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। মৃদঙ্গ উৎসবকে কেন্দ্র করে মণিপুরী শিল্পীরা এদিন মণিপুরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিনে এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এদিনে এই কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ শীল বলেন, এই মৃদঙ্গ বাদন হারিয়ে যাচ্ছে, এই সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখতে হবে। সরকার সেই দৃষ্টিভঙ্গিতেই কাজ করছে। সমাজের সর্ব অংশের মানুষকে এই ধরনের কর্মসূচিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি এই ধরনের আয়োজনকে কেন্দ্র করে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান করেছেন। আমাদের যে পুরনো সংস্কৃতি আছে, এই সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে। সেই জায়গা থেকে বেরিয়ে আসলে আমাদের চলবে না। তার জন্যই এই মৃদঙ্গ উৎসবে বলুন আর যা আছে সমস্ত কিছু আমাদের এই পুরানো যে সংস্কৃতি আছে তাকে ধরে রাখার জন্য। কারণ আমরা আস্তে আস্তে আধুনিক হচ্ছি, আমরা সেখানে আমাদের যে সংস্কৃতি সেটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের সংস্কৃতিকে আমাদের আগলে ধরে রাখতে হবে এবং সেটাকে আমাদের যারা আছে, আমাদের রাজ্যের জনগণ যারা আছে, যারা মণিপুরী সম্প্রদায়ের আছে, তাদের কাছে এই যে প্রজন্ম যেটা নতুন প্রজন্ম যেটা তাদের কাছে সেটা পৌঁছে দিতে হবে। কারণ না হলে তারা জানবেই না যে মৃদঙ্গ কি, কেন এই উৎসব করা হয়, কি কি ইতিহাস আছে। আমি শুনছিলাম ওনার বক্তব্য, দীর্ঘ ইতিহাস আছে মৃদঙ্গকে নিয়ে। তো এটা হয়তো আমরা জানি না, আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা কোথাকে জানবে, তারাও জানবে না। তো এরকম অনুষ্ঠান যখন হবে তখন সেটা আগামী প্রজন্মে যারা এই দেশ নেতৃত্ব দেবে তারা জানবে এবং এই সংস্কৃতিকে ধরে রাখবে। এই অনুষ্ঠানটা আরো আগে হওয়ার কথা ছিল, সেটা আমাদের প্রয়াত আমাদের জেলা সভাধিপতি বলাই গোস্বামী উদ্যোগ নিয়েছিলেন। সেটা হয়তো বা কয়েকবার ডেটও হয়েছিল, কিন্তু আবার পরিবর্তন করতে হয় বিভিন্ন কারণে। তো আমি চাইবো আগামীবার যখন অনুষ্ঠানটা হবে সেটা আরো বড় আকারে, আমাদের আরো বড় পরিসরে সেখানে আমরা যাতে করতে পারি, তার জন্য আমাদের মণিপুরী সম্প্রদায়ের যারা আছে তাদের প্রতি আমার বিশেষ নজর থাকবে এবং আমাদের যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে তাদের প্রতিও সেখানে আমার একটা যাতে তারা নজর দেয় তার জন্য আবেদন থাকবে। সরকার প্রত্যেকটি জাতিগোষ্ঠীর যে পুরনো সংস্কৃতি আছে তা ধরে রাখার জন্য বিভিন্ন পথ সেখানে অবলম্বন করছে। কিন্তু মণিপুরী সমাজের মণিপুরী নৃত্য, গান সবকিছুতে মৃদঙ্গের ব্যবহার আছে। সেজন্য আমরা বলি যে মণিপুরী সম্প্রদায়ের লোকরা মৃদঙ্গের ব্যবহার তাদের কৃষ্টিতে, সংস্কৃতিতে বেশি ব্যবহার করে আমাদের দেখাশোনার মধ্যে। যদিও যারা যারা কীর্তনের সঙ্গে যুক্ত আছেন সবাই মৃদঙ্গের ব্যবহার আমরা করি। তো সেই মৃদঙ্গ উৎসব আজকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন টিম এসেছে। আপনারা সবাই মিলে মৃদঙ্গের উৎসবের যে মৃদঙ্গের যে মিউজিক সেটাকে আপনারা অনুভব করবেন, ফিল করবেন। এবং আমি ত্রিপুরা রাজ্য থেকে যেখান থেকে আপনারা এসেছেন শিল্পীরা, আপনাদেরকে আমাদের মোহনপুর মহকুমাতে স্বাগত জানাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হবে না, আমরা সবাই আছি। যদি কোনো ধরনের অসুবিধা হয় আমরা দেখে নেব।